এই প্রথম কোনো ছেলে আমাকে এভাবে স্পর্শ করলো। আমার পুরো শরীর যেন হিম শীতল হয়ে গেছে। আমি আগে কখনো এমন কিছু ফিল করিনি। আমরা দুজনেই যেন একটা ঘোরের ভেতরে চলে গেলাম। আমার রুমটা গোলাপের সুগন্ধে ভরপুর। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি এক পলকে। হঠাৎ করে জানি না আমার কি হলো, আমি ওকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে গিয়ে শাড়িটা নিজের শরীরে পেঁচিয়ে নিলাম ভালোভাবে। শুভ হাহা করে হেসে দিল। সে যদি বলল, হাসছেন কেন? শুভ বলল, তুমি শাড়ি পরতে পারো না? এটা তো আমি জানতাম না। সে যদি বলল, পারি না বলিনি, তবে পারি সেটাও বা কখনো বলেছি? আমি এতদিন কখনো শুভকে ঠিক করে দেখিনি। ও আসলে অনেক সুন্দর। সাদা ধবধবে গায়ের রং, 6 ফুট মতো লম্বা হবে, একদম সিনেমার হিরোদের মতো। রাফিনের চাইতে বেশি ছাড়া কম সুন্দর না ও। আজকেও একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে। আমার শাড়িটাও নীল। অনেক সুন্দর লাগছে ওকে। প্রতিটা মেয়ে তার জীবনের ঠিক এমন একজন পুরুষকে কল্পনা করে। আমি হয়তো লাকি, হয়তো। জানি না আমি কখনো শুভকে ভালোবাসতে পারবো কিনা। শুভ বলল, সেজুতি কি ভাবছে এত? এই সেজুতি। সেজুতি বলল, না না কিছু না। শুভ বলল, সেজুতি